তো ভাই লোক কি অবস্থা, দিস ইজ অনর 500 ভাই। লাস্ট 15 দিনের উপরে আমরা এই ফোনটা টেস্ট করতেছি। জাস্ট এই ফটো স্যাম্পল গুলা দেখেন। গতবারে 300 এর থেকে নিট এবং ক্লিন কোয়ালিটি, বাট 200 এর থেকে স্টিল পিছিয়ে আছে। এছাড়াও ফোনের একটা হেভি খারাপ দিক সহ টোটাল 3টা সমস্যা রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল ভালো দিকগুলো রয়েছে। এভরিথিং ভাই আমরা ডিটেলসে প্র্যাকটিক্যালি দেখবো। তো আর দেরি না করে লেটস কিক স্টার্ট এন্ড চেক ইট আউট। তো এই হচ্ছে ভাই অনর 500 এর বক্স, একদম হোয়াইট বক্স, মাঝখানে লেখা অনর 500। বক্সে ভাই অ্যাজ ইউজুয়াল সবকিছুই আছে। একটা সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি কেবল এবং ভাই 80 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তো ভাই এই ছিল আন্ডারবক্সের মালামাল। এখন আসি কাজের কথায়। তো ভাই শুরুতেই দেখাই এর ব্যাক এবং ফ্রেম, দুইটাই ভাই মেটাল দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম মিট। গতবার 300 400 সবই প্লাস্টিক মিট ছিল, এই দিক দিয়ে ওয়েল ডান। অনরের হ্যান্ডফিল গুলো বরাবরই ভালোই থাকে। এর ওয়েটও সেরকম বেশি না, মাত্র 204 গ্রাম। আর এর থিকনেসও মোটামুটি ঠিকঠাক আছে, 7.74 মিলিমিটার। তবে এবার লম্বায় 400 এর থেকে একটু ছোট মনে হয়েছে। কম্প্যাক্ট ডিজাইন, লুকের দিক দিয়ে সেরা করার ট্রাই করছে, সেটা বোঝাই যাচ্ছে। বাট এবার অনর গ্রাহকের সাথে খুবই অন্যায় করছে, আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট। ওকে, আমরা এটা নিয়ে সামনে আলোচনা করতেছি। কোন প্রোডাক্টের আউটলুকই ভাই বিজনেস। এর ডিসপ্লে দেখো, 6.66 ইঞ্চি 1.5K এক OLED ডিসপ্লে এটি। সো প্রিমিয়াম ক্লিন শার্প আউটপুট দেয়। 4K তে 30 FPS এ ভিডিও প্লেব্যাক করতে পারবেন। চিন এবং বেজেল দেখো, রাখেই নাই অনর, সো সিমেট্রিক্যাল। আর পাঞ্চেল কাটআউটটাও বরাবরের থেকে এবার কিছুটা ছোটই করেছে। এক কথায় পছন্দ করবেন এমনই ডিসপ্লে। 1 বিলিয়ন কালার, PPI 460, কন্ট্রাস্ট লেভেল সবকিছু ঠিকঠাকই আছে। এছাড়া ব্লু লাইট প্রোটেকশন, PWM আই কেয়ার প্রোটেকশন থাকছে। লং টার্ম ইউজেজে এটা একটা প্লাস পয়েন্ট। ওয়ান পেপার 6000 নিট পিক ব্রাইটনেস, যদিও এটা নাম্বার গেম, বাট আউটডোর ভিজিবিলিটি নো ইস্যু। এফোন রিফ্রেশ রেট বাই 120 হার্জ, একদমই ঠিক আছে। অল টাইম 105 110 এরকমই থাকে। এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i। আর সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। আর এই পজিশনটা ভাই গতবারের থেকেও নিচে, আঙ্গুল রিচ করতে ভালোই সমস্যা হয়। প্রসেসর হিসেবে ফোনে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 8 জেন 4 ন্যানোমিটার প্রসেসর। এটা একটা 4 ন্যানোমিটার চিপসেট এবং এটার ক্লক স্পিড 3.1 GHz। এবং এর আনটিড স্কোর যদি দেখেন 2 মিলিয়ন ক্রস করে ফেলেছে এবং তার সাথে এক্সট্রা 1 লাখের উপরেই সবসময় আসে, যেটা এই প্রাইস হিসেবে একটা গুড আনটিড স্কোর, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু এর যে প্রাইস রাখছে ভাই, এই প্রাইজের 3 ভাগের 2 ভাগ দিয়ে বাজারে আমরা সেম প্রসেসর পাচ্ছি। নর্মাল ডেইলি কাজ মাল্টিটাস্কিং এ প্রসেসর এমনিতেও কোনো সমস্যা ফেস করবেন না। ভাই আমরা অবশ্যই গেমিংসে যাবো, তার আগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভাই ব্রাদার হিসাবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর কোনো ধরনের কোশ্চেন অথবা নেক্সটে কোন ফোনের ডিটেল রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি দ্রুত রেসপন্স করবো। গেমিংসে ভাই 120 FPS আনলক নেই, 90 FPS এ BGMI প্লে করতে পারবেন। গেমিং এক্সপিরিয়েন্স স্মুথ, কোনো ধরনের ল্যাগ অথবা ফ্রেম ড্রপ এরকম কোনো কিছু ছিল না। তবে লং টাইম গেমিং করলে অ্যালুমিনিয়াম হওয়ার জন্য হাতের মধ্যে মালটা কিছুটা হিট হয়। অন্যান্য গেম হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, ঠিক আছে। সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, হয়তো গরমের দিনে আর কিছুটা বাড়তে পারে। তারা দুইটি ভেরিয়েন্টে এখন বাজারে নিয়ে এসেছে, 12GB সাথে 256GB এবং 16GB সাথে 512GB। লেটেস্ট র্যাম LPDDR5X ব্যবহার করেছে এবং লেটেস্ট স্টোরেজ 4.0। আর স্টোরেজ স্কোর ভাই 1 লাখের উপরেই আসে। এখন আসি ভাই যার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন, ক্যামেরা সেকশন। এই ফোনের ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। অনর 200 বাই 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স ছিল, আর এখন ভাই সবই ডিজিটাল জুম। যাই হোক ভাই, লেটস সি রেজাল্ট। 400 এর থেকে বেটার সাবজেক্ট সেপারেশন, কন্ট্রাস্ট লেভেল, এক্সপোজার কন্ট্রোলিং গুড। তবে কালার ন্যাচারালের থেকে কিছুটা বুস্ট করে, বাট দেখতে খারাপ লাগে না। যদিও পোর্ট্রেট সব ডিজিটাল জুম, পেরিস্কোপের মতো কিছু কিছু শট নিতে পারবেন। আল্ট্রা ওয়াইড ভালোই বলতে গেলে, রেঞ্জও ভালোই ছিল। আর মেন ক্যামেরার সাথে এর কালার কিছুটা ভিন্ন ছিল। তবে নাইট মোড ভাই 200 এর থেকে ভালো পরিমাণ পিছিয়ে আছে, এইখানে বিষয়টা ভালো লাগে নাই। সেলফিতে ভাই ফেস কিছুটা সফট এবং হোয়াইট করে ফেলে, মনে হয় বিউটি মোড অন করে ছবি ওঠানো। কারো কারো কাছে এটা ভালো লাগবে হয়তো, আবার কারো কারো কাছে ইরিটেটেড লাগতে পারে। ভিডিওগ্রাফিতে ব্যাক সাইডে 4K 60 FPS এবং ফ্রন্ট সাইডে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। স্টেবিলাইজেশন থাকছে, মোটামুটি ডিসেন্ট ভিডিও কোয়ালিটি। ভাই ওভারঅল ক্যামেরার কথা বললে এর ক্যামেরা খারাপ না, বাট এই ফোনের থেকে 10 থেকে 12,000 কম প্রাইসে সেম লেভেলের ক্যামেরা বাজারে পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 16 এবং তাদের ম্যাজিক ওএস। 4 বছরের মেজোস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর যদি প্রাইজের কথা বলি, 12GB 256GB প্রাইস রাখতেছে 55,000 টাকা। এর প্রাইস যদি কোনো কালে 40 থেকে 42 এর মধ্যে ড্রপ করে, তাহলে ইট উইল বি গুড। ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে, একটু সাউন্ড কোয়ালিটি শোনান।
তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট অনর 500 স্মার্টফোন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের কোশ্চেন থাকলে অথবা নেক্সটে কোন ফোনের ডিটেল রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানান, আমি ইনশাআল্লাহ দ্রুত রেসপন্স করব।